এই জগতে মানুষ সিদ্ধি পাওয়ার জন্য কত ধ্যান যজ্ঞ, কত তপস্যা করে, জলের উপর হাঁটবে, বায়ুতে উড়বে, কিন্তু কেউ যদি হরিনাম সংকীর্তন করতে পারে তো নাম প্রভুর কৃপাতে সে সমগ্র সিদ্ধি তার করাগত হবে, অঞ্জলিগত হয়ে যাবে। তাই তো শাস্ত্রে বলছেন, জপাতে সিদ্ধি, জপাতে সিদ্ধি, জপা সিদ্ধি না সংশয়। তিনবার বললেন জপা সিদ্ধি, জপা সিদ্ধি, জপা সিদ্ধি, অর্থাৎ এই হরিনাম জপের দ্বারা সিদ্ধি মিলবে মিলবে মিলবে। অন্য কোনো বস্তুর দ্বারা, সমাধির দ্বারা সিদ্ধি মিলবে কি মিলবে না কনফার্ম নয়, কিন্তু কেউ যদি নিষ্কপটে নিরপরাধ হয়ে হরিনাম করতে পারে তো সিদ্ধি মিলবে মিলবে মিলবে, ত্রিসত্য বললেন। তার প্রমাণ দেখুন। একবার রাবণ অযোধ্যায় মহারাজ দশরথের সঙ্গে দেখা করবার জন্য এসেছেন। এসে জানতে পারলেন মহারাজ তো নেই, তিনি জঙ্গলে মৃগয়া করতে গেছেন, পশু শিকার করতে গেছেন। তো সমগ্র অযোধ্যার জঙ্গলে জঙ্গলে খুঁজলেন, কোথাও মহারাজ দশরথকে পেলেন না। শেষে সূর্য নদীর পাশ দিয়ে তিনি চলে যাচ্ছেন রাবণ। যেতে যেতে হঠাৎ দেখলেন রাজা দশরথ তিনি সূর্য নদীর তীরে বসে তিনি কিছু চাল নিয়ে জলের মধ্যে ছুঁড়ে দিচ্ছেন। বড় কৌতূহলী হলেন, আরে মহারাজ আপনি এখানে বসে কি করছেন, আর জলে কেন চাল ছুঁড়ে দিচ্ছেন? তখন রাজা দশরথ বললেন, আমার রাজ্যে কিছু উপদ্রবী হিংস্র জন্তুর আগমন হয়েছে, যারা নিরীহ প্রজাগণকে নির্বিচারে হত্যা করছে। তো রাজার কর্তব্য প্রজাগণকে রক্ষা করা, সেই দুষ্ট পশুগণকে হত্যা করবার জন্য আমি এখানে বসে বসে তাদেরকে হত্যা করছি। রাবণ হাসতে লাগলো। রাবণ বলছে, মহারাজ জঙ্গলে সে হিংস্র পশু, আর আপনি সূর্য নদীর তীরে বসে পশুকে হত্যা করছেন? হ্যাঁ, এ তো বড় হাস্যকর কথা, এ কখনো সম্ভব? তো কখনোই সম্ভব নয়। ঠিক সেই প্রকার তো রাবণের কে বলছে, রাবণ বিশ্বাস করো তুমি, এ যে তুমি দেখছো সামান্য চাল, এ তো তুমি দেখছো চাল, কিন্তু যেই না এ নিক্ষেপ করছি এ তীরে পরিণত হয়ে যাচ্ছে, আর এই তীক্ষ্ণ তীর গিয়ে সেই হিংস্র জন্তুদের খুঁজে খুঁজে তাদেরকে বিদ্ধ করছে, তারা মৃত্যুবরণ করছে। যখন রাজা দশরথ এই প্রকার দৃঢ়ভাবে বললেন, তখন মনে মনে হলো, আচ্ছা সত্যি কি তাই, তাহলে তো দেখা উচিত। তখন রাবণ জঙ্গলের পথ দিয়ে সে লঙ্কায় যাবে বলে মনস্থ করল। জঙ্গলের পথ দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখতে সর্বনাশ, সত্যি তো পথের সেই জঙ্গলের মধ্যে আনাচে গানাচে কত হিংস্র জন্তু তীর বিদ্ধ হয়ে মরে পড়ে আছে। হঠাৎ রাবণ পথে চলতে চলতে দেখছে নিজের সামনে একটি হিংস্র জন্তুর অঙ্গে তীর বিদ্ধ হয়ে ওই মুহূর্তে ভূপাতিত হয়ে মৃত্যুবরণ করলো। হায় হায়, এ কি দেখছি আমি? যে রাজা দশরথ তিনি কিনা তিনি সূর্য নদীর তীরে বসে তীর নয় সামান্য চাল নিক্ষেপ করছে, আর একটা তীর হয়ে হিংস্র জীব জন্তু বধ হচ্ছে। রাবণ ফিরে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মহারাজ আপনি এ কোথা থেকে সিদ্ধি পেয়েছেন? এখন এ জগতে যেমন মিসাইল ছোড়ার মতো, হ্যাঁ আমেরিকায় বসে আছে, কোথায় ইরানের উপর মিসাইল ছুড়ে দিল, চলে গেল মিসাইল। ঠিক সেই প্রকার আগে তো এই মিসাইল ছিল না। রাজা দশরথ সূর্য নদীর তীরে বসে তিনি যেন মিসাইল ছুড়ে দিচ্ছেন। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, মহারাজ এ আপনি কোথায় পেয়েছেন এ সিদ্ধি? বলে, দেখো এই সিদ্ধি আমি হরি নাম জপ করে পেয়েছি, ভগবানের নাম জপ করে পেয়েছি। তাই যে ভগবানের নাম জপ করে সর্বসিদ্ধি করতলে তা,
সমগ্র সিদ্ধি অনিমা লঘিমা সমগ্র তার করতলগত হয় যে হরি নাম জপ করতে পারে। তাই ভক্তগণ, হরিনাম জপ করার মূল উদ্দেশ্য সিদ্ধি লাভ করা নয়, হরিনাম জপ করার মূল উদ্দেশ্য ভগবত চরণে প্রেম লাভ করা। কারণ কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। এই কলিযুগে হরি নামের দ্বারাই সমগ্র জগৎ নিস্তার হবে। কিন্তু আমাদের দুর্দৈব, আমাদের তো জীবনে এটাই দুঃখ যে আমরা হরি নাম করি না। সারাদিনে কত কথা বলি, কিন্তু আমাদের জিহ্বায় কতবার হরিনাম কীর্তিত হন, কতবার আমরা হরিনাম করি, কতক্ষণ হরিনাম জপ করবার জন্য আমাদের উৎকণ্ঠা জাগে অন্তরে। তবে কি হলো আমাদের? তাই তো বেদব্যাসজি আক্ষেপ করে তিনি লিখেছেন, সুলভম ভগবান নাম জিহ্বা চ বশবর্তিনী, তথাপি নরকম যন্তি কিমাশ্চর্যমতোঃ পরো। অর্থাৎ ভগবানের নাম সুলভ। সকলে বলো তো হরে কৃষ্ণ। তো সুলভ তো সকলেই বলতে পারলে। আরে এ নাম তো আগে দুর্লভই ছিল। রত্নাকর দর্শু তার মুখে রাম নাম আসেনি, মরা মরা বলতে বলতে পাপ ক্ষয় হলো, তারপরে রাম এসেছিল। কিন্তু আমাদের তো কলিযুগে ভগবান সুলভ করে দিয়েছেন, আমরা তো কৃষ্ণ রাম হরি বলতেই পারি। আবার জিহ্বা চ বশবর্তিনী, জিহ্বা আমাদের বশে। আমরা জিহ্বায় কি বলবো কি না বলবো আমরা নিজেরাই সেটাকে নির্ধারণ করে নিয়ন্ত্রণ করি। জিহ্বা আমাদের বশ। তথাপি নরকম যন্তি, তথাপি আমরা নরকে যাচ্ছি। এর থেকে আশ্চর্য কি আছে যে এমন হরিনাম নাম সুলভ, এমন জিহ্বা যে নিজের বশীভূত, তবু আমরা হরিনাম করি না, নামের আশ্রয় গ্রহণ করি না। আমরা আবার সেই বিষয়ের কথা বলে নরকে গমন করছি। এ জগতে এর থেকে বড় আশ্চর্য আর কিচ্ছু নেই। তাই ভক্তগণ, হরি নাম জপ করুন। হরি নাম ছাড়া আমাদের আর কোনো গতি নেই।